হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে অরূপ স্যার বাংলা কবিতা দেখো তোমাদের সিন্ধু তীরে থেকে যে আমি মাধ্যমিক সাজেশন এমসিকিউ উত্তর সহ এসিকিউ 3 নাম্বার 5 নাম্বারের সমস্ত প্রশ্ন তোমাদের সাজেশনমূলক এই ভিডিওতে তুলে ধরেছি। তোমাদের বাংলা বিষয়ে আরও অন্যান্য টপিকের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সকলেই দেখে নেবে। সেই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কেমন? আর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে এমনকি যে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক যে ভিডিওগুলি আমি এই চ্যানেলে দিয়েছি বা আরও অন্যান্য যে ভিডিও দেওয়া হবে, এগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো শেষ পর্যন্ত। গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো তোমাদের এই কবিতায় আমি এমসিকিউ উত্তর সহ এসিকিউ তুলে ধরেছি, সেগুলি তোমরা তোমাদের কাছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেগুলি ভালো করে দেখে নাও, খাতায় লিখে নাও, কেমন? তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে টেস্ট এবং মাধ্যমিকের মধ্যে। তো দেখো, তোমাদের প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো আছে প্রশ্নমান 1। প্রথম যে কবিতাটি আমি তোমাদের এমসিকিউ রেখেছি, সেই এমসিকিউ কোশ্চেনটি দেখো। প্রথম, সৈয়দ আলাওল কোন রাজসভার কবি? কেমন? এটা তোমরা উত্তর করবে আরাকানের। দ্বিতীয় দেখো কোশ্চেনটি, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর করবে তোমরা পদ্মাবতী। সৈয়দ আলাওল কোন সময়ের কবি ছিলেন? উত্তর লিখবে সপ্তদশ শতাব্দীর। কেমন? হিন আলাওল সুরচন কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের রীতি হলো কি? না ভণিতা। উত্তর করবে, অপশানে থাকবে তোমাদের। দেখো 5 নাম্বার যে কোশ্চেনটি এমসিকিউ, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জাস, মাঞ্জাস শব্দের অর্থ কি? উত্তর লিখবে ভেলা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসে। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? উত্তর হবে পদ্মাবতী। কেমন? 7 নাম্বার দেখো এমসিকিউ কোশ্চেন, নিপতিতা কন্যার বেশ ছিল কেমন? উত্তর লিখবে ব্যথানিত। 8 নাম্বার দেখো প্রশ্নটি, বিস্মিত হইল বালা, বালা বলতে কাকে বোঝানো হয়েছে? সমুদ্রকন্যা পদ্মাকে। কেমন? 9 নাম্বার দেখো প্রশ্নটা, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন? উত্তর হলো মনোহর উদ্যানে। 10 নাম্বার প্রশ্ন দেখো, ব্যথানিত হয়েছে কেশবেশ, ব্যথানিত শব্দের অর্থ কি? উত্তর লিখবে এলোমেলো। কেমন? 11 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কে দেখেছিলেন? পদ্মা, সমুদ্রকন্যা পদ্মা। কেমন? 12 নম্বর প্রশ্নটা দেখো, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? উত্তর লিখবে প্রাসাদ। তো এই পাতায় 12টি কোশ্চেন। পরের পাতায় দেখো তোমাদের যে 13 নম্বর কোশ্চেনটি আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিদ্যাধরী আসলে কে? উত্তর লিখবে তোমরা ইন্দ্রের সভার গায়িকা। কেমন? 14 নম্বর প্রশ্নটি এমসিকিউ দেখো, সমুদ্র নিপতি সুতা, সুতা কে? এখানে হচ্ছে পদ্মা। কেমন? অচেতন পঞ্চকন্যাকে কিভাবে সারিয়ে তোলা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, উত্তরটি দেখো তোমরা লিখবে তন্ত্র মন্ত্র মহৌষধি দিয়ে। কেমন? 16 নম্বর দেখো যে শেষ কোশ্চেন তোমাদের এমসিকিউ, পঞ্চকন্যা পাইলে চেতন, পঞ্চকন্যা কতক্ষণ পর চেতনা ফিরে পেয়েছিল? তোমরা উত্তর লিখবে 4 দণ্ডকাল পরে। কেমন? তো এই ছিল তোমাদের এমসিকিউ উত্তর সহ কোশ্চেন। আমি গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো দিয়ে দিয়েছি, এগুলির থেকে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো যে এসিকিউ কোশ্চেনগুলো তোমাদের আছে, তোমরা এগুলোকে সাজিয়ে ভালো করে লিখবে। আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এগুলো সাজিয়ে লিখে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো এসিকিউ তোমাদের প্রশ্নমান 1-এর যে প্রথম কোশ্চেন, শ্রীযুত মাগন গুণী, মাগন গুণীকে? তো লিখবে তোমরা আরাকান রাজ্যের অমাত্য প্রধান। তারপর দেখো দ্বিতীয় নম্বর এসিকিউ যে কোশ্চেনটি, পঞ্চকন্যা কিভাবে সমুদ্র তীরে এসেছিলেন বলে পদ্মা অনুমান করেন? 3 নম্বর প্রশ্ন দেখো, পদ্মা কোথায় উদ্যান রচনা করেছিলেন? 4 নম্বর প্রশ্ন দেখো, অতি মনোহর দেশ, দেশটিকে মনোহর বলা হয়েছে কেন? 5 নম্বর দেখো এসিকিউ কোশ্চেন, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, এ কথার অর্থ কি? কেমন? 6 নম্বর দেখো, কন্যারে ফেলিল যথা, কন্যা কথাটির অর্থ কি? কেমন? 7 নম্বর দেখো, তথা কন্যা থাকে সর্বক্ষণ, তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? 8 নম্বর প্রশ্ন দেখো, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, সিন্ধু ক্লেশ বলতে কি বোঝানো হয়েছে? 9 নম্বর প্রশ্ন দেখো, চিত্তের পতিল সমা এমন বলার কারণ কি?
হ্যাঁ 10 নম্বর এসিকিউ কোশ্চেন দেখো, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন, এগুলো তোমরা ভালো করে লিখবে। 11 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল। তো 11টি কোশ্চেন তোমাদের আমি এসিকিউ দিয়েছি, এগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে কমন পেয়ে যাবে। কেমন? পরে দেখো যে 3 নম্বর প্রশ্ন মানে তোমাদের কম বেশি 60টি শব্দে উত্তর লিখতে হবে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা ভালো করে তৈরি করে নাও এগুলো। হ্যাঁ, প্রথম কোশ্চেন দেখো, বাহুরোগ কন্যার জীবন, কন্যাটিকে কন্যার জীবন ফিরে পাওয়ার জন্য বক্তা কি করেছিলেন। কেমন? দ্বিতীয় কোশ্চেন 3 নম্বরের দেখো, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা বলতে কার কথা বলা হয়েছে, তিনি কোথায় সর্বক্ষণ থাকেন। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন দেখো, অতি মনোহর দেশ কোন কবিতার অংশ, মনোহর দেশটির বর্ণনা দাও। 4 নম্বর কোশ্চেন দেখো, অনুমান করো নিজ চিতে, কে কি অনুমান করেন। হ্যাঁ, 5 নম্বর শেষ কোশ্চেন তোমাদের প্রশ্নমান 3-এর, সখী সবে আজ্ঞা দিল, কে সখীদের আজ্ঞা দিয়েছিলেন, কি আজ্ঞা দিয়েছিলেন। তো এগুলো তোমাদের আমি প্রশ্নমান 3-এর প্রশ্ন লিখেছি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। কেমন? পরে দেখো যে প্রশ্নমান 5-এর কম বেশি 150টি শব্দে উত্তর লিখতে হবে, রচনাধর্মী প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও। হ্যাঁ, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। কেমন? তো প্রথম কোশ্চেন দেখো, কন্যারে ফেলিল যথা, কন্যাটিকে কোথায় কিভাবে ফেললো, যে স্থানে ফেলা হয়েছিল সেই স্থানটির বর্ণনা দাও। কেমন? ভালো করে গুছিয়ে লিখবে তোমাদের। হ্যাঁ, শর্ট লং করে একবারে করা আছে কোশ্চেনটি। হ্যাঁ, দ্বিতীয় কোশ্চেন দেখো, পঞ্চকন্যা পাইলে চেতন, পঞ্চকন্যা চেতনা ফিরে পাওয়ার বর্ণনা দাও। কেমন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। সিন্ধু তীরে কবিতাটি সমুদ্রকন্যা পদ্মার যে চরিত্র, সেই চরিত্রের বর্ণনা দাও। এই কোশ্চেনটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে, ভালো করে তৈরি করে নেবে মূল কবিতাটি। তাকে নিয়ে, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে সে কোথায় থাকে সেই পরিবেশের বর্ণনা দাও। কেমন? এখানে সমুদ্রকন্যা পদ্মার কথা বলা হয়েছে। হ্যাঁ, তার যে সমুদ্র তীরে উদ্যান, সেই উদ্যানের বর্ণনা তোমরা দিবে। হ্যাঁ, ভালো করে লিখবে, পদ্মার চরিত্রটি এখানে বর্ণনা করা হয়েছে। তাই এগুলো হলো তোমাদের 5 নম্বর প্রশ্ন মানে কোশ্চেন, এগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। কেমন? তাহলে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে। হ্যাঁ, তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও।